রোজার সাথে একটা সম্পৃক্ত বিষয় হলো সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর। এখন এই সাদাকাতুল ফিতরটা আমরা কিভাবে দেব, কখন দেব এবং এর মানদণ্ডটা আসলে কি? এটাকে আমরা টাকা পয়সা দিয়ে দিলে হবে নাকি খাদ্যদ্রব্য দিতে হবে? এর একটা ইখতিলাফ আমাদের সমাজে আছে। এই বিষয়ে আপনি কি বলবেন কোরআন সুন্নাহর আলোকে? চমৎকার একটি প্রাসঙ্গিক প্রশ্ন, যেটি মাহে রমাদানের শেষের দিকে এসে আমাদেরকে ইবাদতটি করতে হয়। এটিকে আমরা যাকাতুল ফিতরও হাদিসের মধ্যে বলা হয়েছে, সাদাকাতুল ফিতর বলা হয়েছে, আমরা আমাদের আঞ্চলিক পরিভাষায় ফিতরা বলি। ফিতরাটি এটি হচ্ছে আসলে মূলত দুটো কারণে দেয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তু'মাতুল লিল মাসাকিন ওয়া তুহরাতুল লিসাইমিন বাস লিসান, অর্থাৎ লিসিয়াম, অর্থাৎ রোজা থেকে আমাদের রোজার ভিতরে যে পাপগুলো হয়েছে, যে অনিচ্ছাকৃত যে ত্রুটিগুলো হয়েছে সেগুলো থেকে পরিচ্ছন্নতার জন্য, আর হচ্ছে ঈদের আনন্দে আমরা গরিব দুঃখী নিরন্ন বিবস্ত্র মানুষগুলোকে আমরা যেন আনন্দে শামিল করতে পারি এবং ঈদের আনন্দটা যেন আমাদের একা একা না হয়। আনন্দ আসলে একা কখনো করা যায় না, সামষ্টিক বিষয়, সামষ্টিকভাবে পুরো মানবতাকে আল্লাহ তাআলা সাম্যের এবং যে মৈত্রীর একটা ভ্রাতৃত্ববোধের জায়গায় আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, এটি যাকাতুল ফিতর বা ফিতরার মাধ্যমে সেটি প্রতিষ্ঠিত করা যায়। তো এটি হলো দুটো উদ্দেশ্যে আমরা এটা দিয়ে থাকি। আপনি যেমনটি বলেছেন কখন দেওয়া উচিত, এটির ব্যাপারে হাদিসে বলা হয়েছে যে এটি সালাতের আগেই কিন্তু দিয়ে দেওয়া উচিত, যাতে করে ঈদের সালাতের আগে যাতে করে মানুষগুলো ঈদের আনন্দে তারা যেন শামিল হতে পারে। এবং হাদিসের ব্যাপারে বলা হয়েছে আমাদেরকে সতর্ক করে যে মান আদ্দাহা কাবলা সালাহ, কেউ যদি সালাতের আগে দেয় তাহলে ফাহিয়া যাকাতুম মাকবুলা, তাহলে এটি সত্যিকার ফিতরা হিসাবে কবুল হবে। ওমান আদ্দাহা বা'দা সালাহ, কেউ যদি সালাতের পরে দেয় তাহলে আল্লাহ রাসূল বলেছেন ফাহিয়া সাদাকাতু বিরা সাদাকাত, তাহলে অন্য সাধারণ দানের মতোই হবে, এটি একটি সাধারণ দান হিসেবে পরিগণিত হতে পারে। তারপর এখানে কথা আছে, কোন একজন ব্যক্তির হয়তো শত ইচ্ছা ছিল, দূরত্বের কারণে, যোগাযোগের কারণে, কমিউনিকেশন গ্যাপের কারণে হয়তো উনি দিতে পারেন নাই, তো এরপরেও যদি উনি এটা দিয়ে দেন তাহলে ওলামায়ে কেরাম বলেন মাসলাহাতান, এটা পরে দিলেও একান্ত নিরুপায় হয়ে দিলে সেটা আদায় হয়ে যাবে। পৌঁছাতে দেরি হয়ে গেছে, পৌঁছাতে দেরি অথবা করে লোকের মাধ্যমে তিনি দিয়েছেন, তিনি হয়তো পৌঁছাতে দেরি করে ফেলেছেন ইত্যাদি কারণে যদি এরা কেউ পরে দেয় তাহলে সেটাও আদায় হয়ে যাবে। আসলে আমরা জানি হযরত বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা এই ফিতরা আদায় করতাম হলো এক সা আমরা দিতাম। এটি বিখ্যাত হাদিস, এটি আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত হাদিস, এবং তিনি বলেন যে আমরা এটা খাদ্যদ্রব্য দিয়ে দিতাম। আমরা জব, তারপরে পনির, তারপরে খেজুর, তারপরে জব, কিচমিচ ইত্যাদি এগুলো দিয়ে আসলে দেওয়া হতো। এখন বিষয়টা আসলে আমাদের ইখতিলাফের জায়গাটা কিন্তু এখানে, যে আমরা কি আসলে এই খাদ্যদ্রব্য দিয়ে দেব নাকি আমরা অর্থমূল্য দেব, সেটির ব্যাপারে কিন্তু আমাদের বিস্তর মতামত রয়েছে। আমরা যদি খুব মোটা দাগে বলি তাহলে আমরা এটা বলতে পারি যে শরিয়াতে কিন্তু আসলে শরিয়াতের একটা মাকাসেদ আছে, সেই মাকাসেদের দিকে লক্ষ্য করে এবং মাসলাহাতান, মানুষের যেটা কল্যাণ হয় সেই কল্যাণের দিকে লক্ষ্য করে আমরা যদি টাকা দিয়ে বা অর্থমূল্য দিয়ে যদি আমরা দেই তাহলে এটি সালেহ উসাইমিন সহ বিখ্যাত এই যুগের বড় বড় যারা ফকি রয়েছেন তারা কিন্তু বলেছেন এটি দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। এবং আমরা জানি যে আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, উলামা আহনাফ যারা রয়েছেন তারাও কিন্তু মনে করেন যে এটা খাদ্যদ্রব্য দিয়ে দিলে ভালো, কিন্তু যদি আমরা মূল্য দিয়ে পরিশোধ করি তাহলে এটা আমাদের আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে সেক্ষেত্রে আমরা বর্তমানে এক সা পরিমাণ আমরা এটাকে ধরি 2 কেজি 40 গ্রাম, এটা আমরা দিতে পারি। আর একেবারে আমরা আমাদের দেশের হিসাব যদি বলি তাহলে সেটা ইসলামী ফাউন্ডেশন ঘোষণা করেছে 70 টাকা, যদিও এটা আসলে আমরা যেটা পরিমাণ বলেছি সেই পরিমাণ অনুসারে কিন্তু আসলে 70 টাকা একটু কম হয়ে যায়। এটি হয়তো তারা বিভিন্ন চিন্তা করে হয়তো করেছেন, নানান পারিপার্শ্বিকতা চিন্তা করে সর্বোচ্চ তারা কিন্তু একটা সংখ্যাও বলেছেন, সেখানে 2200 টাকা 2200 টাকা বলেছেন। তো আমরা আমাদের দর্শক ভাই বোনদেরকে বলতে চাই এটি আমাদের সামর্থ্যবান প্রত্যেক মুসলিম নরনারীর উপর থেকে, পরিবারে যারা আছে অধীনস্থ সবার মাথা পিছু আদায় করে দিতে হবে। যদি ওই ব্যক্তি ঈদের দিন সকালে তার কাছে নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকে, ভরণ পোষণ বাদ দিয়ে নেশাব পরিমাণ হচ্ছে আমরা যদি রূপার দাম ধরি তাহলে সেটাই কিন্তু নেশাব হয়ে যায়। যদিও স্বর্ণ আছে কিন্তু এটা ওলামায়ে কেরাম বলেন যে আমরা যদি রূপার হিসাবটা ধরে দিই তাহলে এটা গরিবরা বেশি উপকৃত হয়, সেটা যাকাতের হিসাব অবশ্য। তো ঈদের দিন যদি আসলে এই পরিমাণ সম্পদ কারো কাছে অতিরিক্ত থাকে তার ওই ব্যক্তির উপরই কিন্তু ফিতরা দেওয়া তার জন্য ওয়াজিব, তিনি নিজে দিবেন, তার পরিবারের সবার মাথা থেকে তিনি ওটা দিয়ে দিবেন। নাবালকদের কাছে দিতে হবে, হ্যাঁ নাবালক এবং কি ওই সকালবেলা যে জন্মগ্রহণ করবে ঈদের দিন সকালে, এরকম একটি কথা মত আছে যে একবেলা ঈদের দিনের খাবারের ওই দিনের খাবার যদি কারো কাছে থাকে এর অতিরিক্ত যদি কিছু থাকে তাহলে সেখান থেকে, হ্যাঁ সেটাও বলা আছে, এটাও একটা মত আছে। আর শক্তিশালী বা মত যেটা নিসাব পরিমাণ সম্পদের কথা বলা আছে, তবে আমরা আসলে শরীয়তের প্রতিটা নেক আমলের জন্য আমরা যদি প্রত্যেকে এগিয়ে আসি তাহলে আমাদের জন্য কল্যাণকর, সমাজেও আসলে ডেভেলপ হলো, মানুষগুলো উপকৃত হলো, আমরাও কিন্তু আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারলাম। কদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ তাআলা বলেছেন। তো কাজে আমাদের আত্মশুদ্ধি দরকার, আমাদের অর্থের, আমাদের যে সম্পদের এটাও পরিশুদ্ধতা দরকার। তো কাজে সেই সব অর্থের এবং সম্পদের পরিশুদ্ধতার জন্য যাকাত এবং ফিতরা এগুলো নিশ্চয়ই আমাদেরকে আদায়
আমরা কি 2-1 দিন আগে দিতে পারি কিনা এই সাদাকাটা? নিঃসন্দেহে আগে দিতে পারি, কারণ আমরা অনেক সময় কিন্তু ঈদের দিন এসে কষ্ট হয়ে যায়। ঈদের দিন সকালবেলা আপনি একজন গরিব মানুষকে টাকা দিবেন, সেই লোকটা ঈদের দিন সকালে কি করবে, এটা নিয়ে কোথায় যাবে, সে কি কিছু কিনতে পারবে? ঈদের দিন সকালে কিন্তু আসলে কেনাকাটার একটা পরিবেশ থাকে না। তো কাজে আমরা মনে করি এটি আপনি এমন ভাবে দিন যাতে করে সে এটা ঈদের কাজে লাগাতে পারে। আবার যদি আমরা এটা 10 রোজার আগে দিয়ে দিই অথবা আপনি রমজানের প্রথম দিকে দিয়ে দেন, তাহলে কিন্তু সেই ফিতরাটা ওই ব্যক্তি ঈদের কাজে লাগাতে পারবে না, যেটা আসলে আমাদের জন্য মাকসাদ। তো কাজে আমরা ওইভাবে 1-2 দিন আগে দিলে ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। জি।